হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউর চ্যানেল ইউর সাকসেস গাইড। তো আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে ইউর সাকসেস গাইডে। তো ডাব্লিউবি পরীক্ষা রিসেন্টলি, কনস্টেবলের পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেল। তো অনেকেই পরীক্ষা ভালো দিয়েছে, অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকলো, তারা যেন আরও অগ্রগতি হয় তাদের জীবনে এবং তোমরা চাকরিটা অবশ্যই পাও। এবং যারা পরীক্ষাটা অতটা ভালো দিতে পারোনি বা আশানুরূপ তোমাদের ফল তোমরা এসে অবশ্যই বাড়িতে দেখেছো যে হচ্ছে না, তা তাদের জন্য বলবো একটা কথা, যে তোমরা অবশ্যই মানে নিজেকে এভাবেও না বা ডিমোটিভেট হয়েও না, তোমরা অবশ্যই প্রিপারেশান করো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে এবং আরও মোটিভেটের সঙ্গে মোটিভেট নিজেকে রাখো। এবং এরকম হয়েই থাকে, পরীক্ষা দেবে, পরীক্ষায় হতেই পারে ফেল, পরীক্ষায় ভালো পাস ফেল আছেই, ভালো খারাপ আছেই। তো তোমাদের প্রিপারেশানটা আরও যেমন ভালো হয় এবং আরও একদম ভিতর থেকে শক্ত হয়ে নেমে পড়ো প্রিপারেশানে। তোমাদের সামনে আরও সুযোগ আসছে, শুধু একটা সুযোগ নয়, একটা সুযোগ হাতছাড়া হয়েছে সে হতেই পারে। জীবনে একবারই সুযোগ আসে এটা কিন্তু না, বারবার তোমাদের জীবনে সুযোগ আসবে। সেই একটা সুযোগ তোমাকে কাজে লাগাতে হবে, যে কোনো একটা সুযোগ। তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কিন্তু বসে থাকলে চলবে না, বা মন খারাপ করে লাভ নেই, মন খারাপ করে বসে থেকে লাভ নেই, তোমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। সেই জন্য বলি যে তোমাদের সামনে যেটা আছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এখনও ফর্ম ফিল আপ চলছে, তোমরা অনেকেই করেছো, কেউ কেউ হয়তো বাদ থাকতেও পারে, তাদেরকে বলবো অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে এবং এই যুদ্ধে তোমরা আবার নেমে পড়ো। বুঝতে পারছো, এই যুদ্ধে তোমাদের জয় অবশ্যই আছে, তোমাদের জয় হবেই। আমরা যে কজন টিচার আছি, তোমাদের ঋষভ স্যার আছে, অচিন্ত স্যার আছে, নয়ন স্যার আছে এবং আমি আছি, আমরা যেভাবে তোমাদেরকে গাইড করছি, যেভাবে তোমাদের ক্লাস দিচ্ছি, যেগুলো আমরা সকলে করছি বা বলছি তোমাদেরকে মেনে চলার জন্য, সেগুলো অবশ্যই করো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে এবং তোমরা অবশ্যই একটা চাকরি পাবে। তো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা, তো আশা করি জানুয়ারিতে হবে, না হলে তোমাদের যদি জানুয়ারিতে না হয় তোমরা আরও টাইম পাবে, তোমাদের পক্ষে আরও ভালো, যে আরও তোমরা প্রিপারেশানটা স্ট্রং করতে পারবে। তো অবশ্যই প্রিপারেশানটা তোমরা স্ট্রং করো এবং তোমরা প্রতিদিন পড়াশোনা করো, মিনিমাম 5-6 ঘন্টা করে এখন পড়ো, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে, কারণ আবার সে একই রকম ঘটনা ঘটবে, সেরকম করে তোমাদের লাভ হবে না। যদি প্রিপারেশন করতে চাও তো ভালোভাবে প্রিপারেশন করো, বুঝতে পেরেছো? একদম আদা জল খেয়ে নেমে পড়ো, যেটা বলে না আদা জল খেয়ে নেমে পড়া, সে আদা জল খেয়ে নেমে পড়ো। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে প্রফিট এবং লস। আমি যে ক্লাস করিয়েছি এটা সম্ভবত 9 নাম্বার ক্লাস হবে আশা করি। এর আগে 8টি ক্লাস আমি দিয়ে দিয়েছি, পার্সেন্টেজ শেষ করেছি 3টি ক্লাসে, অনুপাত সমানুপাত 3টি ক্লাস শেষ করেছি এবং প্রফিট অ্যান্ড লস মানে লাভ ও ক্ষতি, দেখতেই পাচ্ছ তোমরা, এটাও কিন্তু আজকে 3 নাম্বার ক্লাস এবং আজকে এই লাভ ক্ষতির শেষ ক্লাস। তো আজকে একটু অ্যাডভান্স লেভেলে অঙ্ক নিয়ে এসেছি। যারা এই ক্লাসটি প্রথম দেখছো তাদেরকে আমি প্রতিদিন ক্লাসে বলি প্রথম থেকে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। যারা অঙ্কতে একদমই দুর্বল তারা প্রথম থেকে ক্লাস করো, সিকোয়েন্স ওয়াইজ তোমাদের ক্লাস করতে হবে। অঙ্ক ক্লাস যে কোনো একটা ক্লাসে ঢুকে পড়লাম কিন্তু অঙ্ক বুঝতে পারবে না, কারণ আমি বেসিক টু অ্যাডভান্স করাচ্ছি। দেখতে পেয়েছো জিরো টু হিরো তোমাদেরকে আমি কিন্তু করব। তো আজকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো, মাথার উপর দিয়ে যাবে যারা কিন্তু প্রথম ক্লাসগুলো করেনি। সেই জন্য বলবো প্রথম ক্লাসগুলি করো, এই চ্যানেলের ভিতরে চলে যাও, দেখবি প্লেলিস্ট বানানো আছে ম্যাথের, ম্যাথ ক্লাস, সায়েন্স ক্লাস, হ্যাঁ, ইংলিশ ক্লাস, জিওগ্রাফি ক্লাস, হিস্ট্রি ক্লাস, সব ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবে। ম্যাথ ক্লাসের প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে ক্লাস করবে, একদম 1 নম্বর ক্লাস থেকে। তো চলো আর বিশেষ দেরি করবো না, ক্লাসটা আমি স্টার্ট করছি। প্রথম যে অঙ্কটি দেখো নিয়ে এসেছি প্রফিট এবং লসের আজকের ক্লাসের, সেটা তোমাদের সামনে চলে যাচ্ছে। 18 নম্বরের অঙ্ক, 17টা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি দুটো ক্লাসে। তো দেখো অঙ্কটি পড়ছি, তোমরাও পড়ো। চালের দাম 20% কমলে, বলেছে চালের দাম কি 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। বুঝতে পেরেছো? চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়।
প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, মানে কমে যাওয়া মূল্যটা, হ্রাস মানে জানো কমে যাওয়া মূল্যটা কত প্রতি কেজি চালের, মানে 1 কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তো দেখো এটা দুরকম পদ্ধতি করাবো, একটা লং এবং একটা শর্ট। এটা হচ্ছে 18 নম্বরের অঙ্ক। বলেছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়। হ্যাঁ, তো দেখো তোমরা জানো যে কোনো কিছু জিনিসের দাম ধরে নাও, সাপোজ আমি 100 টাকায় সামথিং 10 কেজি আমি চাল কিনতে পেতাম, 100 টাকা আমি 10 কেজি চাল কিনতাম। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি 100 টাকা নিয়ে যাচ্ছি দোকানে, আমি যে দোকানে চাল কিনি, তো সেখানে গিয়ে আমি বললাম 100 টাকার চাল দাও, আমি 10 কেজি চাল কিনি। দোকানদার জানে যে আমি প্রতিদিন 10 কেজি চাল কিনি, আমি 100 টাকা দেই, দোকানদারকে আমি দিয়ে থাকি 100 টাকা। তো দোকানদার বলবে দাদা আপনার চালের এখন দাম কমে গেছে, আপনি তো 10 কেজি চাল নেন, তো বাকি টাকা তো আপনাকে ফেরত দিচ্ছি। আমি বললাম না, আমি টাকা ফেরত নেবো না, আমি 100 টাকারই চাল নেব। তো আমাকে চাল বেশি দেবে না কম দেবে, দাম কমে গেছে চালের। তো আমাকে বলবে হ্যাঁ তাহলে বাকি টাকার চাল দিয়ে, যে টাকাটা আমি ফেরত পেতাম সে টাকাটার বলবো আমি চাল দিয়ে দিন, তা আমাকে বেশি ওজন পাবো। আমি 10 কেজির জায়গায় হয়তো আমি বলছি সাপোজ 11 কেজি পাবো, ঠিক তো? তো আমাকে 11 কেজি চাল দেবে, তো আমি বেশি পাচ্ছি। সেই জন্য দেখো অঙ্কতে বলেছে, পড়তেই পারছো যে চালের দাম কিন্তু 20% কমে গেছে বলেই কিন্তু আমি 2 কেজি চাল বেশি পাচ্ছি। হ্যাঁ, তো এটা প্রথমে এক্স ধরে করাবো, তারপরে কিন্তু আমি শর্টকাট পদ্ধতিতে করাবো, এক্স না ধরেই করাবো। তো দেখো কে বলেছে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। তো আগে দেখো 1 কেজি চালের দাম দেখি, আগেকার দাম দেখো 100 টাকায়, 100 টাকা ছিল, 100 টাকায় কী হতো, এক্স কেজি চাল পেতাম। তো 100 ভাজিত এক্স করলে কী হবে, 1 কেজি চালের দাম পাবো, তাই তো? 100 টাকা আমি চাল কিনতাম, এক্স কেজি চাল পেতাম। তো আমরা জানি টাকাকে কেজি দিয়ে ভাগ করলে প্রতি কেজি চালের দাম পাওয়া যায়, এটা ছোটোতে শিখেছো। আমি ধরলাম এটা বলছি 100 টাকায় 10 কেজি চাল পেতাম, তাহলে 1 কেজি চালের দাম কত, 100 ভাজিত 10, তো 10 টাকা করে, তাই তো? 100 ভাজিত 10, 10 টাকা করে। সাপোজ আমি বলছি 100 টাকা যদি আমি 5 কেজি চাল পাই, তো কত করে হবে, 1 কেজি চালের দাম কত হবে, 1 কেজি চালের দাম হবে 100/5, 5 দুগুণে 10, 20 কেজি। বুঝতে পেরেছ? টোটাল টাকাকে যদি আমি কেজি দিয়ে ভাগ করি, টোটাল কেজি দিয়ে, তো আমি 1 কেজি চালের দাম পাবো, ঠিক তো? তো আমি 1 কেজি চালের দাম কী করে পেতে গেলে কী করবো, আগেকার 1 কেজি চালের দাম এটা, যে আমি 100 টাকায় আগে x কেজি চাল পেতাম, তো 1 কেজি চালের দাম 100 ভাজিত এক্স সমান, এখানে একটু জায়গা রাখছি, কেন রাখছি বুঝতে পারবে। এখন কিন্তু দাম কমে যাওয়ার পর কত পাচ্ছি, 2 কেজি চাল বেশি পাচ্ছি, অঙ্কটাই পড়তে পারছো, 2 কেজি চাল কিন্তু আমি বেশি পাচ্ছি। তো এখন 1 কেজি চালের দাম কত, 100/x+2, তাই তো? এখন 2 কেজি চাল বেশি পাচ্ছি, মানে এক্স হয়তো একটা সামথিং ছিল, তার থেকে আমি 2 কেজি চাল বেশি পাচ্ছি 100 টাকাতেই। তো দাম কমেছে বলে বেশি পাচ্ছি, তো এখন এটা দেখো বেশি দিয়ে ভাগ হবে, তো দাম কমেছে, এটা কম হবে, প্রতি কেজি চালের দাম কম হবে। তো এখন এটা পাচ্ছি, এখন 1 কেজি চালের দাম এটা, আগেকার 1 কেজি চালের দাম এটা, তো এটা কিন্তু সমান দিয়েছি, মিডিলে সমান করতে হবে, কারণ আগেকার 1 কেজি চালের দাম বেশি, হ্যাঁ বেশি, এখনকার 1 কেজি চালের দাম কম, এখানে সমান দিয়েছি তো সমান হয়নি। তো এটা 1 কেজি চালের দাম আগেকার বেশি, এখনকার 1 কেজি চালের দাম যেটা কম আছে, তো আমি সমান চিহ্ন দিতে পারবো না, তার জন্য আমাকে এই টাকা থেকে কত কমাতে হবে। তো কত কমেছে চালের দাম, দেখো অঙ্কতে বলেছে 20% কমেছে। তো 20% কমলে কত হয়, 20% কমলে 80 এবং 100 খেলা, 80 এবং 100 খেলা। তো 80 100 খেলা, তো ওপরে 80 দেবো, নিচে ওপরে 80 নিচে 100 দেবো, না ওপরে 100 নিচে 80 দেবো। তো এটাকে কমাতে হবে, যেহেতু এটা কম আছে, বুঝতে পেরেছো? আগেকার চালের দাম বেশি ছিল 1 কেজি চালের দাম, এখনকার 1 কেজি চালের দাম কিন্তু কম হয়েছে, তো এই চালের দামটাকে কিন্তু কমাতে হবে। সেই জন্য ওপরে কম দেবো, নিচে বেশি দেবো, তবে কিন্তু কমবে। বুঝতে পেরেছো? মানে এইটা দিয়ে মানে ওপরে, এটা ওপরে 80, মানে 80 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করছি, বেশি দিয়ে ভাগ করব আর কম দিয়ে গুণ করব, তবেই তো কমবে। বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু আমি রিপিট করছি, এগুলো কিন্তু আমি আগে শিখিয়েছি, 8টা ক্লাস হয়ে গেছে আমার, ওগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, বারে বারে বলেছি। বুঝতে পারছো? তো এই 100 100 কাটবো, আর এই 0 0 কাটবো, 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ, এটা 5x 4x
প্লাস 8, এটা এদিকে এলে কী হবে এক্স, মানে -4 হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 8, মানে এইটা এক্স ইকুয়াল টু 8 হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এক্স ইকুয়াল টু 8, মানে আগে 8 কেজি চাল পাওয়া যেত। হ্যাঁ, আগে 8 কেজি চাল পাওয়া যেত, এখন 10 কেজি চাল পাওয়া যাচ্ছে। তো এখন কী চেয়েছে? হ্রাসপ্রাপ্ত মূল্য, মানে এই এখনকার এইটার মূল্য চেয়েছে, এইটার মূল্য চেয়েছে স্যার। চেয়েছে কোনটার মূল্য? এইটার মূল্য। তো এখনকার চালের দাম কত? এখন চালের দাম হচ্ছে 100/x+2। এক্সের মান পেয়ে গেলাম কত? এক্সের মান পেয়েছে 8, এক্সের জায়গায় 8 বসিয়ে দেবো। তাহলে 8 যদি এখানে বসায়, 8 + 2 কত হয়? 10, 0 0 কেটে গেল, তাহলে 10 টাকা। তো এখন প্রতি কেজি চালের দাম কত? 10 টাকা। তো দেখো এখানে অপশান কোথায় আছে? অপশান নাম্বার বি তোমাদের রাইট আনসার। অপশান নাম্বার বি তোমাদের রাইট আনসার, এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে। বলেছি না আজকে একটু কড়া অঙ্ক নিয়ে আসবো। পরীক্ষা দেখছো, তোমরা পরীক্ষা দিয়েছো ডাব্লিউবি, অনেকেই কত কঠিন কঠিন অঙ্ক আসছে। এখন তোমাদের আমি সহজ করিয়ে গেলাম শুধু, তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু পারবে না। তোমাদের কিন্তু কঠিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সহজ তো আগে করতে হবে, সহজ না পারলে কঠিন পারবেই না, সেটা কোনো প্রশ্ন আসছে না। কিন্তু আমি কিন্তু সহজ অঙ্ক দুটো ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে পার্ট 3 ক্লাস দেখতেই পাচ্ছ লাভ ক্ষতির, সেই জন্য আজকে একটু কঠিন টাইপের অঙ্ক বেশি নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? তোমাদের উদ্দেশ্যে, কিন্তু তোমাদের ভালোর জন্যই। হ্যাঁ, মুছে দিচ্ছি। এটা একটা নিয়ম হয়ে গেল। আর একটা শর্ট ট্রিক্স আমি শেখাবো। শর্ট ট্রিক্সটা হচ্ছে, দেখো এক্স ধরতে হবে না, এতে এটা একটু বোঝার আছে। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়। তো দেখো ওই যে 20% দামটা কমেছে, ভালো করে ভাবো, যে 20% দামটা কমেছে সেটাই কিন্তু 2 কেজি চালের দাম স্যার, তাই না? 20% ধরে নেব 100 টাকায় আমি আর 10 কেজি চাল পেতাম। 20% দাম কমার ফলে আমি কি, সাপোজ বলছি আমি, 20% দাম কমেছে, তার ফলে কি আমি 2 কেজি চাল বেশি পাচ্ছি। তো ওই 20% দাম সমান কি 2 কেজি চালের দাম, তাই তো? তো 20% মানে 2 কেজি চালের দাম। 20% নিচে 20 দেবো, 20% মানে 2 কেজি চালের দাম। বুঝতে পেরেছো? তাহলে 100% মানে পুরো 100% মানে কত চাল, মানে টোটাল কত চাল পাচ্ছিলাম সেটা দেখতে হবে। মানে এটা এখনকার বার হবে, কিন্তু এখন পুরো 100%-এ, মানে 100% টাকা যদি আমি দেই, সে যে টাকাটাই হোক সেটাতে কত চাল পাবো। দেখো 10 কেজি চাল পাবো। এখন এখন 100% টাকা দিলে আমি কিন্তু 10 কেজি চাল পাবো। 20% টাকাতে আমি কি, আমার যে টাকা সে 20% টাকায় 2 কেজি চাল পাচ্ছি। তো আমার 100% টাকা মানে পুরো টাকাটা, এটা মানে পুরো টাকা, সেটা কত কেজি চাল পাবো? কত কেজি চাল পাবো স্যার? 10 কেজি। তো দেখো 10 কেজি চাল পাবো। তখন 10 কেজি চাল কত টাকায় পাচ্ছি? 100 টাকায়। তো 1 কেজি চাল কততে পাবো? 100/10, এটা কেজি কিন্তু। তো অঙ্কতে বলেছে দেখো 100 টাকায় পাচ্ছি, এটা এখনকার দাম। তো এখনকার 10 কেজি চালের দাম কত? 100 টাকা। তো 1 কেজি চালের দাম কত? 10, 100/10, সিম্পল। তো 0 0 কেটে দাও, 10 টাকা, কিন্তু এটা কিন্তু টাকা, এটা দাম। অপশান নাম্বার তোমাদের বি, দেখো 10 টাকা রাইট আনসার হলো অপশান নাম্বার বি। বুঝতে পেরেছো নিশ্চয়? যদি না বুঝতে পারো আবার রিপিট করে কিন্তু দেখবে, কিন্তু বুঝতে হবে। অঙ্ক কিন্তু এরকম টাইপের অঙ্ক থাকতেই পারে পরীক্ষায়, কোনো আশ্চর্য হওয়ার কথা না। এগুলো এখন সিম্পল অঙ্ক, বুঝতে পারছো? এর থেকে আরও কঠিন কঠিন অঙ্ক দিচ্ছে পরীক্ষাতে। তো মুছে দিচ্ছি। আঠেরো নম্বর হয়ে গেল। 19 নম্বরের অঙ্ক বলেছে টাকায় 33টি, তোমাদের সামনে যাচ্ছে, পড়ো অঙ্কটি পড়ো। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় মানে কি, 1 টাকায় ধরবো, 1 টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে কি হয়? 1% ক্ষতি হয়, 1% ক্ষতি। টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? ক্ষতির জায়গায় কিন্তু আমাকে লাভ করতে হবে। কত পার্সেন্ট লাভ করতে হবে? 21%। তো এই কনসেপ্ট কিন্তু আমি দিয়েছি। টি এর যখন খেলা, টি মানে প্রোডাক্টের খেলাতে কি হয়, আমি 19 নম্বর অঙ্কটা লিখছি। টাকায় 33টি বিক্রি করছি, 1 টাকাতে কি 33টি বিক্রি করছি, 33টি, কিন্তু আমার ক্ষতি হচ্ছে কত? 1%। তার মানে দেখো একটা জিনিস ভাবো, আমি টাকাতেই বিক্রি করব, টাকায় কটি
পেয়ারা বিক্রি করলে বলেছে বা বিক্রয় করলে 21% লাভ হবে। তো আমাকে 1 টাকাতেই কটা বিক্রি করতে হবে যাতে আমার 21% লাভ হয়? তো দেখো আমি টাকায় যখন 33টা বিক্রি করছি 1% ক্ষতি হচ্ছে, তার মানে আমি টাকায় মানে 1 টাকাতে কটা কিনেছি? নিশ্চয় 33টার থেকে কম, 33টার থেকে কম কিনেছি পেয়ারা। 1 টাকাতে আমি 33টার থেকে হয়তো আমি 30টে পেয়েছি ধরে নাও, 1 টাকাতে আমি 30টি পেয়ারা পেয়েছি, আমি 1 টাকাতে 33টা বিক্রি করে দিচ্ছি, তো আমার লস হবে না? আমি যেখান থেকে কিনে এনেছি 1 টাকাতে 30টি কিনে নিয়ে এসেছি এবং বিক্রি করছি কি 1 টাকাতে 33টি, তাহলে লস হচ্ছে। ওইটাই করেছি আমি, যে এইটা বিক্রি করায় আমার কি হয়েছে 1% ক্ষতি হয়েছে বা লস হয়েছে। তাহলে কি আমাকে অল্প বিক্রি করতে হতো? আমি যদি 30টি বিক্রি করতাম তো লাভ বা ক্ষতি হতো না আমার। আমি যদি টাকায় 30টি কিনে নিয়ে এসে 30টি বিক্রি করি তো লাভ বা ক্ষতি হবে না। সেটা আমাকে বার করতে হবে যে আমি কটায় কিনেছি, মানে টাকায় কটি কিনেছি। তো নিশ্চয়ই টাকায় আমি কম কিনেছি, তো 1% ক্ষতি মানে কি বলেছে 99 এবং 100-র খেলা। তো ওপরে 99 দেবো, যখন আমাকে এটা কম করতে হবে, বুঝতে পারছো? টাকায় আমি নিশ্চয়ই 33টি থেকে কম কিনেছি, আমার ক্রয় মূল্য 33টি থেকে কম টাকায়, সেই জন্য আমাকে 1 টাকায় 33টি থেকে আমি কিন্তু কম কিনেছি পেয়ারা, বুঝতে পারছো? সেই জন্য আমাকে কম করতে হবে। কম করতে গেলে কী হবে? উপরে 99 দেবো, নিচে 100 দেবো, এটা হয়ে গেল। এটা কিন্তু এখন ক্যালকুলেশন করবো না। এবার বলেছে দেখো আমাকে এইটা বেরিয়ে গেল ক্রয় মূল্য, মানে আমি টাকায় কটি কিনেছি। নিশ্চয়ই দেখো এটা করার পর 33 থেকে কম আসবে কিন্তু, বুঝতে পেরেছো? ওপরে 99 দিয়ে গুণ করেছি আর 100 দিয়ে ভাগ করেছি, মানে 33টি থেকে কম আসবে। ওইটা আমি কিন্তু ক্রয় মূল্য, 1 টাকায় আমি অতটি কিনেছি। এবার 1 টাকায় কটি বিক্রয় করলে 21% লাভ হবে? 21% লাভ মানে কি বলেছি আগের ক্লাসে? 100 এবং 120-র খেলা, 100 এবং 120-র খেলা। তো 21% লাভ করতে গেলে কী করতে হবে স্যার? দেখো আরও আমাকে কম বিক্রি করতে হবে। 30টি কিনেছি, আমি টাকাতে দেখো 28টি বিক্রি করব, 25টি বিক্রি করব, তবে তো আমার লাভ হবে, 5টি পেয়ারা লাভ হবে, ওইটা আমি আবার বিক্রি করতে পারবো। তো আমাকে টাকায় 30টি কিনে এনেছি, আমাকে লাভ করতে গেলে কী করতে হবে? আরও আমাকে কম বিক্রি করতে হবে, তো আরও কমাতে হবে আমাকে টাকাতে, তবে আমার লাভ হবে কিন্তু, বুঝতে পারছো তো? তো দেখো এবার 100 এবং 121-এর খেলা, 100 এবং 121-এর খেলা, হ্যাঁ 21% লাভ করতে হবে। 100 এবং 121-এর খেলা, তো আমাকে কী করতে হবে? কম করতে গেলে কী করতে হবে? উপরে 100 লিখতে হবে এবং নিচে 121, তবে এটা কম হবে, মানে 121 দিয়ে ভাগ করছি এবং 100 দিয়ে গুণ করছি, এই কনসেপ্টটা কিন্তু বুঝে যাবে। এবার 100 100 কেটে দিলাম 11 দিয়ে, 9 11 99, 11 11 121, 11কে 11, 3 11 33, তো 3 9 27, এটা তোমাদের কিন্তু রাইট আনসার। কত নম্বর অপশান আছে? অপশান নাম্বার এ তোমাদের রাইট আনসার, অপশান নাম্বার এ। কত সহজে হয়ে গেল, শুধু এই কনসেপ্টটা বুঝতে হবে, বুঝতে পেরেছ? তো এটা মুছে দেই। তারপরের কোশ্চেন তোমাদের সামনে যাচ্ছে 20 নম্বরের কোশ্চেন। বলেছে দেখো অণু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকা বিক্রয় করে। যদি সে 400 টাকায় বিক্রি করত তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভালো করে পড়ো অঙ্কটি। অণু দেখো একটি দ্রব্য, একটি যে কোনো দ্রব্য, সে কি করেছে? কিছু লাভে, যা সামথিং লাভে, যে কোনো অ্যামাউন্ট লাভে 480 টাকা বিক্রি করেন। 480 টাকা বিক্রি করে তার একটু লাভ হয়েছে, কিছু একটা লাভ হয়েছে। যদি সে ওই দ্রব্যটি বলেছে 400 টাকা বিক্রি করতো, 400 টাকা কী করতো? বিক্রি করতো, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। যে টাকাও লাভ করেছে সেটার সমান ক্ষতি হতো, মানে সেটা সমান নয়, সেটার 1/3, মানে 1/3 ভাগ ক্ষতি হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? মানে ক্রয় মূল্য কত ছিল দ্রব্যটির? তো দেখো 20 নম্বরের অঙ্ক, 480 এটা কিন্তু আগে বিক্রয় করেছে, হ্যাঁ, দিয়ে লাভ করেছে সামথিং, সেটাকে এক্স ধরে নিচ্ছি। সে এক্স অ্যামাউন্ট লাভ করেছে, এটা প্রফিট, পি লিখছি, প্রফিট এক্স অ্যামাউন্ট করেছে। এবং 400 টাকা বিক্রয় করে লস করেছে সামথিং। কত লস করেছে বলেছে? এই লাভের, ভালো করে পড়ে দেখো, লাভের 1/3 লস করেছে, মানে 1/3 ভাগ সমান কি? এটা x/3। তাহলে দেখো এই
এইটা এটা লাভ আর এটা লস, কিন্তু এটা মাইনাসে দিচ্ছি লস যেহেতু, সেটা বুঝতে পারবে। এরকম কনসেপ্ট শিখিয়েছি যখন লাভ এবং লস, দেখো এটা লাভ হচ্ছিল X%, পার্সেন্ট দিতে পারো বা এক্স ধরো, এক্স লাভ হচ্ছিল, এটা লস হচ্ছে, লাভ হচ্ছিল লস হচ্ছে। তাহলে দেখো এবার কি হচ্ছে, এইটার মধ্যে তফাৎ দেখো 480 এবং 400 মধ্যে তফাৎ, আর এই দুটো যোগ করে যেটা পাবো সেটা কিন্তু একই সমান। তো এই দুটোর তফাৎ কত, দেখো x+x/3 করতে হবে, কিন্তু লাভ আর ক্ষতি, এই লাভ ক্ষতি হলে হ্যাঁ প্লাস হবে, এটা কিন্তু আগে শিখিয়েছি। সমান এই 480 থেকে 400 বাদ দিলে 80 হবে, তাই তো। তা দেখো 3x + x/3 সমান 80, সমান 80। তাহলে এটা 4x হয়ে যাবে, 80 × 3, এক্সের মান কত পাবো 60। এটা কেন স্যার এখন উত্তর হয়নি কিন্তু স্যার, এক্সের মান 60 পেলাম, মানে এই প্রফিটটা 60 পেয়েছি। তাহলে দেখো 60 টাকা যদি আর প্রফিট হয়, আমি 480 টাকায় বিক্রি করেছি, তো ক্রয় মূল্য কত হবে স্যার, 480 টাকা আমি বিক্রয় করেছি, তাতে আমি 60 টাকা প্রফিট করেছি, পেয়ে গেলাম। তো ক্রয় মূল্য কত, 480 থেকে 60 বাদ দিয়ে দিলেই ক্রয় মূল্য পেয়ে যাব। তো ক্রয় মূল্য সিপি 480 থেকে 480 হচ্ছে বিক্রয় মূল্য, সেখান থেকে আমার লাভটা বাদ দেব, 60 টাকা লাভ করেছি, তো 420 টাকা, এটা কিন্তু ক্রয় মূল্য। কত নম্বর অপশানে আছে স্যার, তোমাদের অপশান নাম্বার ডি দেখো 420, এটা রাইট আনসার। তো নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো, ঠিক আছে মুছে দিচ্ছি অঙ্কটি। এবার 21 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 15% লাভে, এক ব্যবসায়ী একটা দ্রব্য কিনে এনেছে, হ্যাঁ তার 3/5, ধরে নাও 1 বস্তা চাল কিনে এনেছে, এটার দ্রব্য হচ্ছে তার 3/5, মানে তার 5 ভাগ, ওই চালের বস্তাটিতে যত চাল আছে তার 5 ভাগের 3 ভাগ, 3/5 মানে কি 5 ভাগের 3 ভাগ, কততে বিক্রি করেছে 15% লাভে, 15% লাভে কিন্তু বিক্রি করেছে। এবং বাকি, তাহলে বাকি কত পড়ে থাকলো, 5 ভাগের 3 ভাগ 15% লাভে বিক্রি করেছে, বাকি অংশ মানে 5 ভাগের 2 ভাগ পড়ে আছে, মানে 2/5 অংশ পড়ে আছে, ওটা কিন্তু বলে দেবে না অঙ্কেতে, ঠিক আছে, ওটা তোমাকে জানতে হবে। বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের ওপর 32 টাকা লাভ হয়। মোটের ওপর কত লাভ হয় স্যার, 32 টাকা লাভ হয় মোটের ওপর, তাই তো। তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত, মানে মোট দ্রব্যের ক্রয় মূল্যটা চেয়েছে তোমাকে, সিপি মানে ক্রয় মূল্যটা চেয়েছে। তো এটা দেখা যাক কি করা যায়, এটা এক্স ধরে করে দিচ্ছি, এক্স ধরে করে দিচ্ছি 21-এরটা। দেখো এটা কি বলেছে, এক্সের 3/5 15% লাভ, এটা এক্সটাকে ক্রয় মূল্য হচ্ছে, এক্সের 3/5 15% লাভে, মানে 15/100, আর ক্ষতি টাকা বাদ দিতে হবে, লাভ থেকে ক্ষতি বাদ দিয়ে আলটিমেট কী হয়েছে, লাভ হয়েছে, যেহেতু কী হয়েছে, লাভ হয়েছে 32 টাকা লাভ হয়েছে, সেখান থেকে ক্ষতি কত করেছে, বাকি অংশ মানে কি 5 ভাগের 3 ভাগ বিক্রি করেছে 15% লাভে, তো 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি বিক্রি করে দিয়েছে 15% লাভে, তো বাকি কত পড়ে আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে, সেটা বিক্রি করেছে, এটা মাইনাস কত পার্সেন্ট ক্ষতিতে, ক্ষতি কত, ক্ষতি বলে মাইনাস করছি 10% ক্ষতিতে, 10/100 সমান কত, 32 টাকা লাভ হয়েছে, বুঝতে পেরেছ। হ্যাঁ এটা এখানে এক্স গুণ হতো, সরি এক্সের 2/5। এবার দেখো
কাটাকাটি করে দিই। 5 একে 5, 3 5 15, 5 একে 5, 5 2 10। 100টা কাটবো না, লসাগু হবে বা কমন যাবে। এক্স দেখো দু জায়গায় আছে, উপরে আছে এক্স এবং নিচে আছে কত, নিচে 100 আছে দু জায়গাতেই। তো এক্স বাই 100 কমন নিয়ে নিলাম। তাহলে কত করে থাকলো দেখো, 3 3 9, আর এদিকে 2 2 4 সমান 32। এবার হ্যাঁ, এক্স বাই 100 ইন্টু কত হবে, 9 থেকে 4 বাদ দিলে 5, 32। 5 একে 5, 5 20 100। এবার এটা যদি গুণ করা হয় 32, এটা উপরে গুণ হয়ে যাবে এদিকে, ওই দিকে গেলে 64 মানে 640। তো ক্রয় মূল্য কত পেয়ে গেলাম স্যার, 640 টাকা। কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার এ। এইটা তোমাদের অপশান নাম্বার এতে আছে 640 টাকা। দেখো এটা তোমাদের রাইট আনসার, অপশান নাম্বার এ তোমাদের রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এটা মুছে দিচ্ছি। তারপরের অঙ্ক 22 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, দেখো পড়ো। এক ব্যক্তি 2 টাকায় কি করেছে 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে, হ্যাঁ লেবু কিনে 6 টাকায়, টাকায় 6টি মানে 1 টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সিম্পল ভাষায় বলতে গেলে একটা ব্যক্তি কী করেছে দেখো, 2 টাকায় 13টি লেবু কিনেছে এবং তারপরে 13টি হিসাবে লেবু কিনেছে, মানে 2 টাকায় 13টি হিসাবে এই রেটে কিন্তু সে লেবু কিনেছে। প্রথমে কত রেটে লেবু কিনেছে, 2 টাকায় 13টি, তারপরে কত রেটে কিনেছে, তারপরে 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক। এখানে কিন্তু বোঝার আছে সমান সংখ্যক মানে কি, সমান 2 টাকায় সে যতটি লেবু কিনেছে, মানে 2 টাকায় 13টি হিসাবে যে সে যতটি লেবু কিনেছে, 4 টাকা 20টি হিসাবে সে ততটি লেবু কিনেছে। ঠিক আছে, এটা কিন্তু বোঝার আছে, হ্যাঁ এটা দরকার পড়বে। লেবু কিনে টাকায় মানে 1 টাকা সে 6টি বিক্রি করছে, 1 টাকায় সে 6টি হিসাবে সবকটি যত কিনেছিল সবকটি বিক্রয় করলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো লিখে নিচ্ছি 22 অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে। দেখো 2 টাকায়, টাকা একদিকে লিখছি, টি একদিকে। কি করেছে প্রথমে 2 টাকায় 13টি লেবু কিনেছিল, ঠিক আছে। 4 টাকায় 20টি হিসাবে লেবু কিনেছে, তাহলে কিনা হচ্ছে কিন্তু সমান সংখ্যক কিনেছে কিন্তু, মানে একই সংখ্যায়। তো আমাকে একই বানাতে হবে। দেখো সংখ্যা কোনটি, দেখো এই দিকটা কিন্তু আমাকে একই বানাতে হবে। তো 13 আর 20 লসাগু করতে হবে আমাকে। 13 আর 20 লসাগু হবে না, তো আমাকে গুণ করতে হবে। তাহলে এই 20 দিয়ে এটাকে গুণ করতে হবে, মানে এটাকে গুণ করতে হবে, কিন্তু 1 দিয়ে গুণ করা যাবে না, এটাকে গুণ করতে হবে। আর 13 দিয়ে এটাকে গুণ করতে হবে, এইটাকে গুণ করতে হবে কিন্তু 13 দিয়ে। তো 4 13 52, 20 দুগুণে 40 আর 26, এরপরে 0 মানে 260, আর এটাও 260 হবে। সমান করার জন্য করলাম। দেখো 13 দুগুণে 26 মানে এটা 260 হবে। তো এটা সমান হয়ে গেল। তো দেখো এবার যোগ করো, যোগ করতে হবে কিন্তু 2, এটা 92 হবে, আর এটা কত 26 দুগুণে 52, 520। তো 92 হিসাবে দাঁড়াচ্ছে কি, 92 টাকায় সে 520টি কিনেছিল। এবার করতে পারা যাবে 1 টাকায় সে 6টি হিসাবে বিক্রি করেছে, 1 টাকায় 6টি হিসাবে বিক্রি করেছে। তো গুণ করো এটাকে আবার, 6 দুগুণে 12, হাতে থাকলে 1, 6 9 54 আর কে 55, সরি লেখাটা ভালো করি। আজকে ক্লাসে মাথা ঘুরছে না তো আবার কারো, আজকে একটু টাফ অঙ্ক এনেছি জেনে বুঝে, যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন বললাম আমি একটু আগেই, যে কোশ্চেনের প্যাটার্ন যেভাবে আসছে তোমাদের কিন্তু কঠিন অঙ্ক তোমাদের কিছু প্র্যাকটিস করে যেতে হবে। এটা ভাববে না যে স্যার গ্রুপ সিডির পরীক্ষা দেবো আর এত কঠিন অঙ্ক করতে হবে,
এটা কিন্তু না। তুমি গ্রুপ সিডি পরীক্ষা দিবে, সবাই কিন্তু পরীক্ষায় বসবে। ডাব্লিউবিসিএস নিয়ে যে পড়ছে সেও বসবে, হ্যাঁ, প্রিপারেশান যে করছে সেও কিন্তু পরীক্ষায় বসবে। এখন যা যুগের পরিস্থিতি, যে বেকারত্ব, হ্যাঁ, তারপরে বসবে কারা? সিজিএল যারা প্রিপারেশান দেবে তারা বসবে। কেউ কিন্তু কোনো পরীক্ষা বাদ দেবে না। যে কোনো চাকরি পেলেই কিন্তু এখনকার সবাই ভাবছে একটা চাকরি পেলেই কিন্তু সে সেটেল হয়ে যাবে। কিন্তু সেই জন্য কোশ্চেনের প্যাটার্নে কিন্তু এখন প্রত্যেকটা পরীক্ষাতেই একটু অ্যাডভান্স করছে কোশ্চেন প্যাটার্ন। বুঝতেই পারছো, ডাব্লিউবিপির পরীক্ষা দিয়েছো অনেকেই, বা অনেকেই কোশ্চেনটি দেখেছো, সেখানে কিন্তু তোমরা দেখেছো যে কীরকম অ্যাডভান্সে কোশ্চেন আসছে। সেই জন্য তোমাদেরকে অ্যাডভান্সে কিন্তু তোমাদেরকে সব কিছু জানতে হবে। অঙ্কও কিন্তু তোমাদেরকে অ্যাডভান্সে করতে হবে। অঙ্ক তো তোমরা দেখলেই পরীক্ষাতে কীরকম এসছে। তো এটা গুণ করতে হয়, তোমরা জানো, আগের ক্লাসে বলেছি কোনাগুনি গুণ করতে হয় এরকমভাবে। আর একের সাথে এটা গুণ মানে ওইটাই হয়ে যাবে 520। তো দেখো টাকা সে 552 টাকায় কিনেছিল এবং 520 টাকায় বিক্রি করেছে। হিসাবে দাঁড়াচ্ছে এদিকে টাকার দিক, এদিকে টি এর দিক। তা আমি টাকা হিসাবে করেছি, এটা টাকা হিসাবে করেছি, তো আগের ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে। তো 552 টাকায় কিনছে, 520 টাকায় বিক্রি করছে। ক্ষতি করেছে কত টাকা? ক্ষতি করেছে বিয়োগ করো, 2 3, তাই তো? হ্যাঁ, 3, 32 টাকা ক্ষতি করেছে। কার উপরে করেছে? 552-এর উপরে করেছে। তো 32 টাকা ক্ষতি করেছে ক্রয় মূল্যের উপর, 552-এর উপর। 100-তে কত ক্ষতি করবে? 4 দিয়ে কাটবে কি দেখি, 4 32, 4 1 4, পরে হলো 1, আর 2 3 4 12, 4 32। এটা 2 দিয়ে যাবে মনে হয়, 2 দিয়ে যাবে। 6 2 12, 9 2 18, 4 2 8, 400/9, এই সরি 400/69, 9 বলছে। দেখো অপশান টেস্ট করে কিন্তু এবার পারবে, তোমাদেরকে পূর্ণ ভাঙার দরকার নেই। হ্যাঁ দেখো 2 জায়গায় 69 আছে অপশানে। দেখো বি এর অপশানে দেখো নিচে 5/5-এর 69% ক্ষতি, আর 5/5-এর 69% লাভ। তো দেখো এখানে বুঝতে পারছো ক্ষতি হয়েছে। 552 টাকায় কিনেছে আর 520 টাকা বিক্রি করেছে, তো ক্ষতি হয়েছে 32 টাকা। তো নিচে 69 আসবেই। তো কী হবে? অপশান নাম্বার কিন্তু তোমাদের কী হবে? অপশান নাম্বার তোমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার বি, যেটা ক্ষতি আছে সেটাই হবে। হ্যাঁ, তো আমি করিয়ে দেখে দিচ্ছি এটা অপশানটা আসছে নাকি, কিন্তু তোমাদের পরীক্ষায় করার আর দরকার নেই, অপশান নাম্বার বিতেই গোল করবে। হ্যাঁ, তো 69 দিয়ে ভাগ করো 400-কে, কত হবে? 70 ভাবকে, 70 যদি ভাবা হয়, 5 7 35, 6 7 42, বেশি হয়ে যাবে, 5 দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? অপশান 5/55/69, এটা আছে কি পার্সেন্ট ক্ষতি? হ্যাঁ এইটাই 5/55/69% ক্ষতি। নিশ্চয় এটা আসছে, এত দূর আসছে তোমাদের। অপশান নাম্বার বি এত দূর আসছে, দেখতে পাচ্ছ তোমরা? অপশান নাম্বার বি, হ্যাঁ তোমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। মুছে দিচ্ছি তাহলে। তার একটু জল খেয়ে আসি।
তো অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। কোনো অসুবিধা হলে আমি বলেছি বারবারই যে গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এই দুটি কিন্তু প্রতিটি ভিডিওর আমাদের ভিডিও ক্লাসের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে। তোমরা যারা জয়েন হয়ে যাবে, যারা ক্লাস দেখছো, ভালো লাগছে ক্লাস, এবং কোথাও ডাউট থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করবে। এবং ক্লাসে যেগুলো করাচ্ছি সেগুলি পিডিএফ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দু জায়গাতেই প্রোভাইড করব। হ্যাঁ, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবা অবশ্যই। তো ক নম্বর অঙ্ক হলো 22 নম্বর পর্যন্ত হয়ে গেল। 23 নম্বরের অঙ্ক কিন্তু তোমাদের সামনে যাচ্ছে, সেটা কিন্তু একবার পড়ো তোমরা। তার সাথে আমি পড়ছি, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? এটা একটু ভালো অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, যদি এটা বলতো একই দামে বিক্রি করে 10% লাভ এবং 10% ক্ষতি হলো, তখন কিন্তু অঙ্কটি সহজ হতো খুবই। সেরকম অঙ্ক কিন্তু আমি একটা এনেছি এরপরের অঙ্কটি, কিন্তু এই অঙ্কটি একটু ক্রিটিক্যাল অঙ্ক আছে, তো তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো, বুঝতে পারবে অবশ্যই। 23 নম্বর অঙ্কটি হচ্ছে এটাই যে এক ব্যক্তি একই দামে, ভালো করে দেখো, একই দামে, আলাদা দামে নয় কিন্তু, একই দামে কি করেছে, দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভে, 10% লাভে এবং অপরটি 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর, মানে ক্ষতি করলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? তো একটিতে, সহজ ভাষায়, একটিতে একই দামে বিক্রি করেছে, হ্যাঁ, একটিতে কি করেছে 10% লাভ এবং অপরটিতে কী করেছে 5% ক্ষতি করেছে। তো মোটের ওপর লাভ বা ক্ষতি কত হয়েছে সেটাই চেয়েছে তোমাদেরকে। তো দেখো এটা কি 10% লাভ, প্রথমে ক্রয় মূল্য মানে সিপি করব, আর নিচে এসপি। হ্যাঁ, তো দেখো কি হচ্ছে, 10% লাভ মানে কি 110-এ বিক্রি করেছে আর 100-তে ওর কেনা হয়েছে, 0 কেটে দিলাম, কত হচ্ছে 11/10। সহজে মানে শর্টকাটে নিয়ে এলাম, কাটাকাটি করার পর ছোটো করলাম। আর একটিতে সিপি আর এসপি একই রকমভাবে, এটা প্রথম প্রোডাক্টটা বিক্রি করে, এটা প্রথমটা, এবং এটা দ্বিতীয় প্রোডাক্টটা বিক্রি করার পর কত করেছে, এটা 5% ক্ষতি করেছে, মানে কি 95%, মানে 95 বিক্রি করেছে। আর 100 টাকা তো ক্রয় মূল্য, সরি এটা ভুল হয়ে গেছে, ওপরে 100 হতো, ওপরে 100, এসপি হচ্ছে 110, তো এটা কাটাকাটি করলে কী হবে 10/100 হবে, 10/11 কাটাকাটি করলে। হ্যাঁ, আর এটা এসপি হচ্ছে 95 আর কস্ট প্রাইসে 100 ধরছি, 100টাই কেনা। তো কত হবে, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 20 100, 20/19, 20/19। তো দেখো এখানে থেকে এসটি মানে বিক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য, একই রকম, এসপি মানে বিক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস সেলিং প্রাইস। তো এখানে কি বলেছে দেখো, প্রথমেই বলেছে একই দামে বিক্রি করেছে, তো এখানে বিক্রয় মূল্য 11 আর এখানে 19, তাহলে আমাকে দুটোকে সমান করতে হবে আগের অঙ্কটির মতনই, যে আমাকে যেটা একই বলেছে সেটা কিন্তু আমাকে একই করতে হবে, আলাদা করলে যাবে না, তাই তো? হ্যাঁ, একই করতে হবে। তো 11 এবং 19 লসাগু যায় না, মানে দুটি তোমার মৌলিক সংখ্যা, তোকে গুণ করতে হবে। তো কি করা যায়, একে 19 দিন গুণ করতে হবে, 19 দিয়ে নিচেকে গুণ করতে হবে সমান করার জন্য, তো ওপরটাকে গুণ করতে হবে, ওপরটাকে ছাড়া যাবে না। আর একে 11 দিয়ে গুণ করতে হবে সমান করার জন্য, ওপরে সেটা 11 দিয়ে গুণ করব। তো কত হবে স্যার, ওপরে 190 হবে, বুঝতে পারছো, আর নিচে গুণ করলে দেখো কী হবে
209, 209 হয়ে যাচ্ছে। এটা কি 11 × 22, এটা 209 হবে। একই জিনিস দেখো, 11 × 19, 19 × 11, সেটা সমান করার জন্য তো করলাম এটা। তো নিচে 209 তো হবে, আলাদা কিছু হবে না, আর গুণ করে দরকার নাই, 209। বুঝতে পেরেছো? তো দেখো এইটা হচ্ছে কি, এই দুটো এসপি আর এই দুটো কি সিপি, মানে কস্ট প্রাইস। তো এই কস্ট প্রাইস যোগ করব আর সেলিং প্রাইস যোগ করব, তাহলে বুঝতে পারবো যে আলটিমেট তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, এবং কত লাভ হয়েছে সব কিছু কিন্তু বার করতে পারবো, বা কত ক্ষতি হয়েছে সেটা বার করতে পারবো। দেখো সিপি কত হচ্ছে, আলটিমেট সিপি কত হচ্ছে দেখো, 190 আর 220 যোগ করো, মুখে মুখে যোগ করো, 0, 11 এক হাতে হলে 1, 4, 410 টাকা। তার কি হচ্ছে সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। আর এসপি দেখো মানে সেলিং প্রাইস কত, মানে বিক্রয় মূল্য। $418। তো দেখো 410 টাকায় কিনেছে, আলটিমেট 418 টাকায় বিক্রি করেছে। তো সে 8 টাকা লাভ করেছে, 8 টাকা তার প্রফিট হয়েছে। তো তার লাভ হয়েছে কত, 410-এর উপরে, কিন্তু 410 টাকার উপরে, 410 টাকার উপরে 8 টাকা প্রফিট করেছে। তো 100-এর উপরে কত হবে, 0 0 কেটে দাও, তো 80/41। দেখো এটাকে অপশান টেস্ট করে পাওয়া যাবে, শেষে 41 থাকবে, মানে নিচে 41 থাকবে। দেখো কোন অপশানটায় আছে, এবং লাভ করেছে, ক্ষতি হবে না, তাহলে দু জায়গায় আছে, এটা কিন্তু বার করতে হবে। দেখো অপশানে দেখো 41 দুটি নিচে আছে, মানে 2.3-এর 41% লাভ আছে, আর একটি অপশানে 1.39-এর 41% লাভ আছে। তো এইটি কিন্তু তোমাকে করতে হবে। হ্যাঁ, এটি কিন্তু শর্টকাটে করা যাবে না, অপশান টেস্ট করে দুটি লাভ বলেছে। হ্যাঁ, তো এটা করতে হবে। 41 দিয়ে ভাগ করো 80-কে, 41-কে 41, 2 দিয়ে যাবে না, তো কত হবে এটা 9। তাহলে 1 কত হচ্ছে, উত্তরটা এখানে লিখছি, 1.39/41% কিন্তু লাভ হচ্ছে, এটা লাভ হচ্ছে তোমাদের। আশা করি এটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দেখা যাচ্ছে বোর্ডে। এটা তোমাদের কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। অপশান নাম্বার সি তোমাদের কি, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা বুঝতে পেরেছো, মুছে দিচ্ছি, তাহলে ভালো করে দেখে নাও, না বুঝতে পারলে বলেছি আবার রিপিট করে দেখবে। অপশান নাম্বার সি, হ্যাঁ ঠিক আছে। তো 23টা হয়ে গেল, 24 নম্বরের অঙ্ক। আর তো আর 24, 25, 26, 27 আর 3-4টি অঙ্ক আছে, করে দেই তোমাদের। এক ব্যক্তি, এবার দেখো এটা সহজে একই টাইপেরই অঙ্ক বলেছিলাম তোমাকে। দেখো 24 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, এটা কিন্তু সহজে হয়ে যাবে, আগে শিখিয়েছি কিন্তু এই পদ্ধতিটি। এক ব্যক্তি কী করেছে, দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি করে বা ক্ষতি হয়। একই দামে বিক্রি করে একটাতে 10% কী হয়, লাভ হয়, আর অপরটিতে কী হয়, 10% ক্ষতি হয়। টেপ রেকর্ডারের মানে টেপ রেকর্ডার দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়। টেপ রেকর্ডার দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয় সেটা বার করতে বলেছে। তো এটা ওই পদ্ধতিতে হবে, সে একটা পদ্ধতি বলেছি। 24 অঙ্কটি ফর্মুলা বলেছিলাম, সরি, এই +x + y
প্লাস যারা দেখেছো ক্লাস প্রথম থেকে তারা জানো এক্স ইন্টু ওয়াই বাই 100। এইবার এখানে কি বসে তোমাদেরকে বলে দিয়েছিলাম, আর কিন্তু বলবো না, একদম প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে এরকম বলেছি, মানে পার্সেন্টেজের প্রথম চ্যাপ্টারতে আমি কিন্তু বলেছি। হ্যাঁ, তো এখানে দেখো কি বলেছে, প্রথম দিকে 10% লাভ মানে +10 হবে, আর দ্বিতীয়টায় কি 10% ক্ষতি না -10 হবে। প্লাসে মাইনাসে -10 গুণিত 10/100 ফর্মুলাতে। এই শূন্য দেখো, +10 -10 একই জিনিস কেটে গেল প্লাসে মাইনাসে, আর দেখো 0 0 0 কেটে গেল, তো সবই কেটে গেল, তাহলে -1 পড়ে থাকলে কিন্তু কাটাকুটি মানে এই ভাগের এইটাকে এখানে 1 পড়ে থাকবে, 1 কে 1। হ্যাঁ, তো -1% ক্ষতি, মাইনাস মানে কি ক্ষতি, এটাতে বুঝতে পেরেছো, মাইনাস মানে ক্ষতি। তাই এটা কত নম্বর অপশান হবে, এটা কিন্তু লিখে দেই, মাইনাস এটা মানে কি 1% ক্ষতি, 1% ক্ষতি, কিন্তু এটা কত নম্বর অপশানে আছে, সরি পার্সেন্টেজটা লিখি, 1% ক্ষতি, -1% মাইনাসে 12 হওয়া মানে ক্ষতি, তোমরা জানো অবশ্যই, বলেছি আমি আগে। তো এটা কত নম্বর অপশানে আছে, এটা কিন্তু অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি কিন্তু আমাদের রাইট আনসার। -1% ক্ষতি মানে 1% ক্ষতি। তো বুঝতে পারলে খুব শর্ট অঙ্ক, এটা সহজ অঙ্ক ছিল। এবার পরের 3টি সহজ অঙ্ক আছে অবশ্যই। দেখো 25 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ো একবার। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে। একটি দ্রব্য বিক্রয় করে একটি ব্যক্তি কী করে, 20% লাভ করছে। সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ করত? স্যার দ্বিগুণ মূল্যে বিক্রয় করতে হবে, তো কি করবো এটা, দেখো অঙ্কটি 25 নম্বরের অঙ্ক, তাই তো কী করছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে। তো সহজ অঙ্ক, সিপি এসপি, 20% লাভ করে মানে কি 100 এসপিকে ধরছে, এই সিপিকে ধরছে, এসপি কত হবে 20%, 120, মানে বিক্রয় মূল্য কত হলো স্যার, তোমরা বলবে 120, বিক্রয় মূল্য 120। সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ করতো? দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে তাহলে শতকরা কত লাভ করতো? তো স্যার বলো বিক্রয় মূল্য কত, 120, 120তে সে বিক্রি করেছে, তো বলেছে এর দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত লাভ করতো। তো 120 দ্বিগুণ কত, দ্বিগুণ করো ওকে, মানে 2 দিয়ে গুণ করলে কত হবে 240। তো 240 টাকা বিক্রয় করলে কত লাভ করতো, শতকরা বলেছে তোমাকে, শতকরা কত লাভ করতো, তো এমনিতে বার করো কত লাভ করতো, টাকাতে বার করো, 100 ধরে নিয়েছি 100 টাকা, এটা 120 টাকা বিক্রি করেছে, 20% লাভ করেছে প্রথমে। তো এবার দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত হতো, 240 টাকা থেকে বিক্রি করতে হবে, তাই তো দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে। তো 240 টাকা বিক্রয় করলে তার লাভ কত হবে সেটা বার করো, তারপর শতকরা তারপর বার করা যাবে। তো লাভ হবে কত, এসপি থেকে সিপি বাদ দেবো, তো 240 থেকে 100 বাদ দেবো, তো 140 টাকা লাভ হতো, 140 টাকা স্যার লাভ করতো বা লাভ করবে, করতো নয় লাভ করবে। তো 140 টাকা লাভ করবে কার উপরে করবে, এসপির উপরে না সিপির উপরে? সবসময় যদি বলে না দেয় কত % লাভ হবে বা লাভ বার করতে বলে কত % হবে, যদি এসপির উপরে মানে বিক্রয় মূল্যের উপরে যদি বার করতে না বলে সবসময় ক্রয় মূল্যের উপর বার করতে হবে। তো 100-র উপরে কত লাভ করছে স্যার, 140, মানে বোঝা যাচ্ছে যে 140% লাভ। তো 100-র পরে কত করবে, তাহলে তোমাদের করে দেখে দিচ্ছি এইটা। তো কত পড়ে থাকছে 140%, এইটাই লাভ করছে সে, 140% লাভ করছে। তো অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান নাম্বার ডি দেখো তোমাদের রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো, অপশান নাম্বার ডি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। নিশ্চয় অঙ্কটি বোঝা গেছে তোমাদের, খুব সহজ অঙ্ক, মুছে দিচ্ছি। ছাব্বিশের অঙ্কটি, 26 নম্বর অঙ্ক। একশোটি পেন্সিল বিক্রয় করে কি করেছে এক ব্যবসায়ী
20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করে। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করে বা বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? এটা খুব ভালো অঙ্ক। তার লাভের হার কত? তাহলে দেখো এটা শিখিয়ে দিচ্ছি যে 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিল বিক্রয় মূল্য সমান লাভ করে বা বিক্রয় মূল্য লাভ করে। তো সে কটি পেন্সিল বিক্রি করেছে? ধরতে গেলে সে 80টি পেন্সিল বিক্রি করেছে। এটা এই পদ্ধতি করতে হবে। 80টির ওপরে 20টি লাভ করেছে, তাহলে 100টির উপর কত লাভ করবে? 4×100, 35% লাভ করেছে। দেখো অপশান নাম্বার তোমাদের এ, অপশান নাম্বার এতে দেখো তোমাদের রাইট আনসার আছে। অপশান নাম্বার এ 25%। বুঝতে পেরেছ? কিন্তু এটি থেকে আরেকটি শিখিয়ে দেবো তোমাদেরকে। যদি এটা বলতো 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান লাভ করে। বুঝতে পেরেছ? 100টি পেন্সিল বিক্রয় করে কোনো ব্যবসায়ী বিক্রয় করে 20টি পেন্সিলের ক্রয় মূল্য সমান লাভ করতো। ওখানে বিক্রয় মূল্য আছে দেখতে পাচ্ছ। সেখানে কি করতে হতো? সেখানে বলতো যদি ক্রয় মূল্য সমান লাভ করতো, তাহলে তার লাভের হার কত হতো সেটা যদি বার করতে বলতো, তাহলে ক্রয় মূল্যের উপরে যদি বলতো, তো এখানে 100, এখানে 20 হতো, দিয়ে 100 দিয়ে গুণ করতাম, তাহলে ওইটা উত্তর হতো কি 20%। বুঝতে পেরেছ? 20% উত্তর হতো। কিন্তু এটা কি বলেছে? 100টি পেন্সিল বিক্রয় করে, দেখতে পাচ্ছ তোমরা, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান বা বিক্রয় মূল্য লাভ করেছে, তাই তার লাভের হার কত? তো এই 100টি পেন্সিল থেকে 20 বাদ দেব, সেই 80-80-80-র উপরে সে 20 লাভ করেছে। গণিতে 100 মানে পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। আমি বলেছি অনেকবারই বিভিন্ন ক্লাসে। তো এটাই গুণ করে দেব, তাহলে 25% বার হয়ে যাবে। বুঝতে পেরেছ? মুছে দিচ্ছি। আজকে লাস্ট অঙ্ক 27 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, খুবই সহজ অঙ্ক। 5:6 হলে লাভের হার কত? একদম ইজি অঙ্ক লাস্টে রেখেছি। কি বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, মানে সিপি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এসপি, এর অনুপাত CP/SP কত বলেছে? অঙ্কতে বলেছে 5:6। 5:6। তাহলে লাভের হার কত? তার লাভের হার কত? দেখো সিপি আর এসপি, CP/SP 5:6। সিপি কত? 5। এসপি কত? 6। ক্রয় মূল্য কত স্যার? 5। অনুপাতে দেখো 5, আর এসপি কত? 6। তো দেখো কত লাভ করছে তাহলে এখানে কত লাভ করছে? সে 1 লাভ করছে। অনুপাতে কত লাভ করছে? 1। 5 আর 6 এর গ্যাপ কত? 1। মানে 5 টাকায় কিনেছে, ধরো 6 টাকায় বিক্রি করেছে, 1 লাভ করেছে। কার উপরে লাভ করেছে স্যার? কার উপরে লাভ হয়? ক্রয় মূল্যের উপর লাভ হয়। তো ক্রয় মূল্য কত? 5। প্রথমটা ক্রয় মূল্য, দ্বিতীয়টা বিক্রয় মূল্য। তাহলে 5-এর উপরে 1 লাভ করেছে। 5-এর উপরে 1 লাভ করেছে, তো 100-এর উপরে কত করবে? 5 একে 5, 5 × 100, 20% লাভ করেছে সে। 20% লাভ করেছে। অপশান নাম্বার বি দেখো, অপশান নাম্বার বি তোমাদের রাইট আনসার। অপশান নাম্বার বিতে আছে এটা 20%। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আজকে তোমাদের লাভ এবং ক্ষতির, প্রফিট এবং লসের চ্যাপ্টার শেষ হয়ে গেল। 3টি ক্লাস আজকে নিয়ে হলো প্রফিট অ্যান্ড লসের। তো নিশ্চয় যারা অবশ্যই রেগুলার প্রতিটি ক্লাস করছো, তারা অনেক কিছু বুঝতে পারছো, শিখতে পারছো আমাদের কাছে। তো এই ক্লাসটিও যদি ভালো লেগে থাকে, তোমরা অনেকেই অনেক ভালো আমাদের রেসপন্স দিচ্ছ, অনেকেই ফোন করছো আমাদেরকে, বিভিন্ন রকম কোশ্চেন বা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিচ্ছ বা জিজ্ঞাসা করছো। আমাদেরকে অবশ্যই ভালো লাগছে সেই ব্যাপারে, যে তোমরা আমাদের রেসপন্স তোমরা ভালোই দিচ্ছ। তো অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং তোমাদের জন্য আরও এরকম ক্লাস নিয়ে আসবো। এবং আমরা যেটা বলেছিলাম যে এই ইউটিউব চ্যানেলেই তোমাদের
WSSC গ্রুপ সি গ্রুপ ডি এর সিলেবাস আমরা পুরো কমপ্লিট করে দেবো, অবশ্যই আমরা কমপ্লিট করে দেব এবং সেটাই করছি। তো অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, সেই জন্য তোমাদের কিছু করতে হবে না, 1 টাকাও তোমাদেরকে দিতে হবে না, তোমাদেরকে শুধু একটাই কাজ করতে হবে যে তোমাদেরকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে তোমাদের যেটাই মতামত থাকুক, ভালো খারাপ, তোমাদের আরও কী রকম প্রয়োজন আছে বা কোথায় তোমরা বুঝতে আরও অসুবিধা হচ্ছে বা আমাদের বোঝানোর দরকার আছে কোথাও, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আশা করি তোমরা ভালোভাবে ক্লাস করবে এবং প্রিপারেশানটা তোমরা ভালোভাবেই নেবে বা নিচ্ছ। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।